সমুদ্র পাড়ি দিয়ে তুরস্কের উপকূল থেকে ছোট নৌকায় গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন বহু অভিবাসন প্রত্যাশী। এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় এবার প্রাণ হারালেন ২২ বাংলাদেশি, যাদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জের। স্বজন হারানোর সংবাদ পাওয়ায় গ্রামে গ্রামে চলছে শোকের মাতম। মেহেদী হাসানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনের আশায় ইউরোপের দেশগুলোয় প্রবেশের অন্যতম প্রধান পথ গ্রিস। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার স্বপ্নে ভূমধ্যসাগর পাড়ি দিতে নেমেছিলেন ৪৩ জন অভিবাসন প্রত্যাশী। ছোট একটি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলেন। ৬ দিন ধরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হয়ে পড়েন সবাই। সেই মরণযাত্রায় একে একে প্রাণ হারান অন্তত ২২ জন, যাদের মধ্যে ১০ জনই বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। জীবিত উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যেও ২১ জন বাংলাদেশি। সুনামগঞ্জ জেলার নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান, টিকারগাঁও গ্রামের শায়ক মিয়া, পৌর এলাকার কবিরপুর গ্রামের নাইম মিয়া। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ইছগাঁওয়ের আলী হোসেন ও বাউরি গ্রামের ইবাদত হক সুহানুর। দিরাই উপজেলার ৪ জন। তারা হলেন তারাপাশা গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ময়না, মোহাম্মদ শাহান ও মোহাম্মদ সাজিদুর রহমান, রনারচর গ্রামের মুজিবুর রহমান এবং দোয়ারা গ্রামের ফাহিম আহমেদ মুন্না। বেঁচে ফেরা এক যুবকের বর্ণনায় উঠে এসেছে বিভীষিকাময় অভিজ্ঞতা। নৌকায় থাকা মৃতদেহগুলো ২ দিন রাখার পর পচন ধরলে সেগুলো সাগরে ভাসিয়ে দিতে বাধ্য হন তারা। দালালের নাম হইল জসিমউদ্দিন, তার বাড়ি হইল দোয়ারা বাজার চাতক, এবং সে আমরা লগে টাকার লেনদেন করছে। তার অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। সে আমরা সাথে যোগাযোগ করছে, কিন্তু লিবিয়া নেওয়ার পরে তারা খানি দিছে না। ঈদের আগেও আমরা চাইছি যে ভাই আপনার লোকগুলারে ফিরাইয়া দিলাইন, আপনার যে খরচ হয় আমরা টাকা দিলাই মনে, কিন্তু সে বলছে না। সুদানের লোক আছে, লিবিয়ার লোক আছে, তারা কিছু সমঝাই নিলে এরারে আর ফিরত আনা যায় না। গেছিল মনে কাজে আরো এটা ২-২.৫ মাস ৩ মাস। স্বজনদের অভিযোগ, জনপ্রতি প্রায় ১২ লাখ টাকা নিয়ে দালাল চক্র তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠান। উন্নত জীবনের আশায় যাত্রা শুরু হলেও তা শেষ হয় মৃত্যুর নির্মম বাস্তবতায়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।